সূরা নূর 18 নম্বর পারা 24 নম্বর সূরা। সূরা নূর এই সূরার একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 21 নম্বর আয়াত। এই আয়াতের একটু আগে 19 নম্বর আয়াত থেকেই মূলত আপনাদের সামনে আমরা তরজমা শোনাইতে চাই। সূরা নূর কোরআনুল কারীমের এমন একটি বৈশিষ্ট্যমণ্ডিত সূরা, ইসলামে পর্দার বিধান এবং ইসলামে যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি রোধকল্পে ইসলামের যে ব্যবস্থাপনা, নারী পুরুষের অবাধ মেলামেশা, হারাম এবং গুনাহের যাবতীয় পরিবেশ, এই সব কিছুর বিরুদ্ধে ব্যাপারে সবচেয়ে বেশি দিক নির্দেশনা, শরীয়তের বিধিবিধান এই সূরার মধ্যে, সূরা নূর এই সূরার মধ্যে। কোরআনুল কারীমের মধ্যে একটি শব্দ আছে ফাহশা। এই শব্দটি ফাহিশা, এটাও কোরআনে আছে। ফাওয়াহিশ, এটাও কোরআনে আছে। ফাহশা এই শব্দটাও কোরআনে আছে। এই শব্দগুলোর এক বচন, বহু বচন সব মিলিয়ে একই অর্থ, যেটাকে আমরা বাংলাতে অশ্লীলতা, বেহায়াপনা বলি, এটাই অর্থ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এরপরে আছে, এখানেই আছে ফা ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা। আর 19 নম্বর আয়াতের শুরুতে আছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ওয়া লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এই সব কোথাও ব্যবহার আছে ফাহিশা, কোথাও ফাহশা, কোথাও আছে ফাওয়াহিশ। ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এই সব কিছুর অর্থ হলো অশ্লীলতা, বেহায়াপনা। এখন অশ্লীলতা কি, বেহায়াপনা মানে কি? তাফসীরের মধ্যে আছে আয-যিনা ওয়া মা আশবাহা, নারী পুরুষের হারাম মেলামেশা এবং তার সাথে সম্পৃক্ত যত কিছু, জিনা এবং জিনা ব্যভিচারের সাথে সাদৃশ্যপূর্ণ যত কিছু, এই সবটাকেই বলা হয় ফাহিশা, ফাহশা, ফাওয়াহিশ। তাহলে এক কথা হলো নারীকে কেন্দ্র করে যত রকমের গুনাহ, নারীকে কেন্দ্র করে যত রকমের গুনাহ হইতে পারে, এটাকেই বলা হয় অশ্লীলতা, এটাকেই বলা হয় বেহায়াপনা, এটাকেই বলা হয় ফাহিশা। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই নারীকে কেন্দ্র করে যাবতীয় গুনাহ, ফাহিশা বা অশ্লীলতা থেকে কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা অশ্লীলতার কাছেও যেও না, প্রকাশ্যে কিংবা গোপনে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের কাছে যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীলতা। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং যাবতীয় গুনাহ থেকে বিরত রাখে।
তাহলে অশ্লীলতার কথাটা আল্লাহ তাআলা আলাদা বলছেন। আল্লাহ তাআলা বলছেন আমি বান্দাদেরকে 6টি বিষয়ে বিশেষভাবে নসিহত করছি। এই 6টি বিষয়ের মধ্যে একটা হলো ওয়ায়ানহা আনিল ফাহশা। আল্লাহ তাআলা বলেন আমি বিশেষ 6টি উপদেশ। এই ছেলে তোমরা দুজনে তো উঠো, ওঠো তো, উঠো, এই চশমাওয়ালা উঠো, ওঠো, আমি বললাম ওঠো ভাই, ওঠো, বেরো এখান থেকে, ফালতু কোথাকার, যাও যাও তুমি এখান থেকে উঠো বেটা, বেরো, ফাইজলামি করতে আসছো না? ফালতু কোথাকার। বসে বসে হাসে মস্কারি করে। এত বড় বয়স্ক মানুষ যদি আমার সামনে চুপ থাকে, কথা কয়, জি গাফেল কোনোদিনও বলতে নেই। গাফেলকে 1000বার বলেও লাভ নেই। আল্লাহর কথা কম হোক বেশি হোক মনোযোগ দিয়েই শুনতে হয়। প্রত্যেক মানুষেরই এক তো হলো শুধু আমরা ওয়াজ করলাম, এমনি বললাম আর কি, দাওয়াত দিছে কিছুক্ষণ বলে সময় শেষ করলাম। আমরা তো এটা শুধু দাওয়াত দিছে এটা না, আমাদের এই মজলিস এটা আমাদের নিজের মজলিস। সারা রাত্র আমরা গাড়িতে ছিলাম, সকাল 7টা বাজে আপনারা আসছি কুমিল্লা থেকে। এরপরে আইসা কি নাস্তা খাইয়া একটু সময় ঘুমাইছি, আবার উঠছি, উঠে এখন আবার বসছি। একসাথে আসছি আমি আবার আমার শায়েখ। কি পরিমাণ খারাপ রাস্তা, রাস্তা মনে হয় যেন বাংলাদেশে মানে একেবারে পুরা ভাঙ্গিয়া গেছে। রাস্তাঘাট পুরাটা রোড আপনার ভাঙ্গা। আল্লাহ হিফাজত করে। জি, তো এই জন্য বলতেছিলাম ফাহশা। তো আল্লাহ তাআলা বলেন আমি যে 6টি নসিহত করছি তোমাদেরকে, আল্লাহর উপদেশ 6টি বিশেষ, ওর মধ্যে একটা হলো ওয়ায়ানহা আনিল ফাহশা। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা বলছে তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা। এই যে সরাসরি ব্যাখ্যা, নিশ্চয়ই এটা অশ্লীলতা, ফাহিশা। তাহলে এই যে আমি বললাম ফাহশা ফাহিশা এটা অশ্লীলতা, জেনা এবং তার সাথে সম্পৃক্ত যা কিছু। এখন দেখেন এখানে এ কথা স্পষ্ট হাদিসের মাধ্যমে, এখানে রাগ হওয়ার কিছু নাই, বরঞ্চ এটাই বাস্তবতা যে শয়তান সবচেয়ে বেশি গুনাহ করায় ওই নারীর মাধ্যমে যে নারী আল্লাহর বিধান, শরীয়তের বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান এটাকে ত্যাগ করে শয়তানের হাতে নিজেকে ধরা দেয়। অর্থাৎ শরীয়তের পর্দা, শরীয়তের সীমারেখা, আল্লাহর কোরআন তার জন্য যেভাবে যেটা বরাদ্দ করেছেন অবস্থান চলাফেরা, সেটাকে যখনই লঙ্ঘন করে ওই বেহায়া বেপর্দা নারীর মাধ্যমেই শয়তান তার যাবতীয় গুনাহ সবচেয়ে বেশি করে। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন ওমান ইয়াত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা ওয়াল মুনকার। কোরআনুল কারীমের একাধিক জায়গায় এই কথাটা আছে, একাধিক জায়গায় এই কথাটা আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্য থেকে যে কেহ শয়তানকে অনুসরণ করবে
তো শয়তান তাকে দিয়ে কি করাবে? তো আল্লাহ তাআলা বলছে ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা, শয়তান প্রত্যেককে, জওয়ান কিংবা বুড়ো, নারী কিংবা পুরুষ, প্রত্যেককে দিয়ে প্রথম যা করাইতে চায় সেটা হলো ফাহশা, অশ্লীলতা। অন্যান্য গুনাহ পরে, প্রথম গুনাহ করাইতে চায় বান্দাকে দিয়ে শয়তান ফাহশা, মানে এই নারী কেন্দ্রিক গুনাহ। এজন্য যে কঠোরভাবে নিজেকে আল্লাহর হুকুমের উপরে, শরীয়তের বিধানের উপরে না রাখে, সে বুড়া হোক, জওয়ান হোক, নারী হোক, পুরুষ হোক, এই অশ্লীলতা এবং বেহায়াপনার কাজ এক্ষেত্রেই প্রতিনিয়ত আদেশ শয়তান প্ররোচনা দিতে থাকে। এই জন্য দেখেন যে 60 বছরের বয়স্ক মানুষ নিজেকে যখন নিয়ন্ত্রণ করে না, তো সেই বছর 60 হলেও চা দোকানে গিয়ে নাচ গান দেখে, নারীর ছবি দেখে, নাটক সিনেমা দেখে, অথচ বয়স্ক মানুষ। কিন্তু ওই যে নিজেকে শয়তানের কুমন্ত্রণা থেকে যে হেফাজত করে নাই, আল্লাহর হুকুমের উপরে রাখে নাই, তাই এখন এই বুড়া বয়সেও শয়তান ওনাকে দিয়ে এই অস্থিরতার কাজে গুনাহের কাজ করাচ্ছে। এজন্য শয়তান, আল্লাহ তাআলা বারবার এটা বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখাবে আর অশ্লীলতা, ফাহশা, অশ্লীলতার ব্যাপারে আদেশ করবে। অর্থাৎ শয়তান এটাই বলবে, এই নারীকে কেন্দ্র করে গুনাহ, নারীকে কেন্দ্র করে। এই জন্য নারীর পর্দা, নারীর সতীত্ব, নারীর ইজ্জত, নারী নিজেকে ঢেকে রাখা, আড়ালে রাখা, এটা শুধু নারীর নিজের জন্য না, পুরা সমাজ, পুরা দেশ, পুরা জাতি, পুরা ঘর, পুরা পরিবার, সকলের জন্যই, সবাই গুনাহ থেকে বাঁচার জন্যই জরুরি, এটা জরুরি। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, দুনিয়া একটা মিষ্টি, একটা সবুজ, সুন্দর, লোভনীয়, আকর্ষণীয়। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে তার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে থাকতে দিয়েছেন। আল্লাহই আমাদেরকে বসবাসের সুযোগ করে দিয়েছেন। ফায়ানজুরা কাইফা তা'মালুন, অতঃপর আল্লাহ তাআলা লক্ষ্য রাখতেছেন তোমরা কি কি আমল করছো। আল্লাহই আমাদেরকে থাকতে দিয়েছে, 10 তলা বিল্ডিং বলেন আর 100 তলা বিল্ডিং বলেন, মূলত এই মাটির স্থায়িত্ব, মাটির উপরে এই অবস্থানের সুযোগ আল্লাহ যদি না দিতেন, তো 10 তলাই কি আর 100 তলাই কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতএব আল্লাহই তোমাদেরকে থাকতে দিয়েছেন, আল্লাহই আকর্ষণীয় এই দুনিয়া সাজিয়েছেন, আবার আল্লাহই তোমাদের ব্যাপারে লক্ষ্য রাখতেছেন তোমরা কি আমল করছো, অতএব তোমাদের করণীয় কি। আল্লাহ নবীজি বলছেন, 1 নম্বরে ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ধোঁকা থেকে তোমরা বেঁচে থাকো, ওয়াত্তাকুন নিসা, এবং নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। এই যে আলাদা বলছে, ওয়াত্তাকুন নিসা, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। তাহলে গোটা দুনিয়া মিলে যে পরিমাণ একসাথ, আর শুধু নারী একসাথ, গোটা দুনিয়া মিলে তোমার গুনাহ যা হবে, শুধু নারীকে কেন্দ্র করে তোমার গুনাহ সমপরিমাণ, ওই পরিমাণ। গোটা দুনিয়ার বাকি সবকিছু দিয়ে তোমার যে পরিমাণ গুনাহ হবে, এক নারীর প্রতি যদি তুমি শরীয়তের সীমারেখা না মানো, তাহলে তার দ্বারা তোমার তার চাইতে বেশি গুনাহ। এটাই অর্থ ওয়াত্তাকুন নিসা। অথচ দুনিয়ার মধ্যে নারীও তো অন্তর্ভুক্ত, তারপরও আলাদা বললেন।
গুনাহের মধ্যে সব জায়গায় এখানে আছে ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। এখানে তো ওয়াল মুনকার এর মধ্যে সব গুনাহ অন্তর্ভুক্ত। তাহলে নারী, ঘিন নারী, বেপর্দা নারী, বেহায়া নারী বা নারীকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুনাহের সুযোগ পাওয়া, এটাও তো গুনাহ। তো এটা তো মুনকার এর মধ্যেই আছে। অথচ আল্লাহ তাআলা বারবার আলাদা করলেন কেন, ফাহশা বললেন কেন? অর্থ হলো এই নারীকে কেন্দ্র করে, নারী যদি তার সীমারেখায় না থাকে, পুরুষ যদি নারীর ব্যাপারে শরীয়তের সীমারেখা না মানে, তো এর দ্বারা যে পরিমাণ গুনাহ হবে অন্য কোনো ভাবে সব মিলাইলেও বাকিগুলো ওই পরিমাণ হবে, ওই পরিমাণ হবে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে এই কথা আল্লাহ তাআলা বারবার নিষেধ করেছেন।